বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। তো আজকে আমরা ফরম্যাট 5 মডেল। মডেলটা খুবই ইম্পর্টেন্ট একটা ফরম্যাট। এই ফরম্যাট থেকে সি পার্টে প্রশ্ন প্রায় প্রতি বছর আসে। তো মডেলের প্রশ্নগুলো একটু ভালো করে করবেন, কারণ এই মডেলের প্রশ্নগুলো একটু কঠিন টাইপের প্রশ্ন, বুঝতে পারছেন? তো এই প্রশ্নগুলো একটু সিরিয়াসলি ভাবে নিতে হবে। মানে আমাদের সব অ্যাপ্রোচের মধ্যে অ্যাপ্রোচটা একটু কঠিন। তো এটা একটু ভালো করে খেয়াল করবেন। দেখেন, অ্যাপ্রোচের ক্ষেত্রে আমাদের 4টা প্রশ্ন এখানে দেয়া আছে। প্রথম লেখা আছে ফাইন্ড আউট দা ভ্যালু অফ দা কি ফ্রাম। তো মডেল করার ক্ষেত্রে আগে আপনাদের দুইটা জিনিস জানতে হবে, একটা হলো লিভারেজ ফার্ম আর একটা আনলিভারেজ ফার্ম। ঠিক আছে? তো লিভারেজ ফার্ম কাকে বলে একটু বলেন তো দেখি, একটু ফিডব্যাক দেন। লিভারেজ ফার্ম কি, লিভারেজ ফার্ম বলতে কি বোঝায় বলেন তো স্যার বা ম্যাডামরা? লিভারেজ ফার্ম বলতে আমরা কি বুঝি? যে ফার্মের ঋণ আছে, হ্যাঁ, যে ফার্মের ঋণ আছে তার লিভারেজ ফার্ম বলে, আর যে ফার্মের ঋণ নাই তাকে কি বলে? আনলিভারেজ ফার্ম বলে, নাকি? ওকে, গুড। তাহলে এই ভ্যালু অফ দা ফার্ম, বের করতে হবে দুইটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, একটা লিভারেজ ফার্মের ক্ষেত্রে বের করতে হবে আর একটা কি আনলিভারেজ ফার্মের ক্ষেত্রে বের করতে হবে। লিভারেজ ফার্মের কে আমরা প্রকাশ করব ভিএল, মানে কি ভ্যালু অফ দা কি লিভারেজ ফার্ম, আর আনলিভারেজ ফার্মে প্রকাশ করব ভিইউ, মানে কি ভ্যালু অফ দা কি আনলিভারেজ ফার্ম। ঠিক আছে? আর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে কিভাবে ফাইন্ড আউট দা কি গেইন ফ্রম লিভারেজ। লিভারেজ ফার্মে আমাদের গেইন বের করতে হবে, প্রত্যেকটা সূত্র আমাদের আছে, আমি দেখাবো, সমস্যা নেই। 3 নাম্বার যেটা, সেটা হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে কি আরওআই। আর 4 নাম্বার যেটা, সেটা হলো ইনডিফারেন্স পয়েন্ট চাইতে পারে। তো ইনডিফারেন্স পয়েন্ট চাইতে চলে যদি চাই আমরা দিব, তাছাড়া দেওয়া দরকার নাই। তাহলে আমাদের এখানে যে সূত্রগুলো লেখা আছে, প্রথম লেখা আছে ভিইউ। তাহলে ভিইউ মানে কি ভ্যালু অফ দা আনলিভারেজ ফার্ম। এই ভ্যালু অফ দা আনলিভারেজ ফার্মের সূত্র হচ্ছে দুইটা, প্রথম এই সূত্র আর দ্বিতীয়টা হলো এই সূত্র। এখন এই প্রথম সূত্রটা কখন আর এই সূত্রটা কখন ইউজ করব? যখন আমাদের প্রশ্নের মধ্যে পার্সোনাল ট্যাক্স এবং ট্যাক্স থাকবে, শুধু একটা কর্পোরেশন ট্যাক্স আর একটা পার্সোনাল ট্যাক্স থাকবে। যখন কর্পোরেশন ট্যাক্স এবং পার্সোনাল ট্যাক্স থাকবে তখন আমাদের দ্বিতীয় সূত্র ইউজ করব, আর যখন কর্পোরেশন ট্যাক্স বা পার্সোনাল ট্যাক্স থাকবে না তখন আমরা প্রথম সূত্র ইউজ করব। ঠিক আছে? কি বলছি বলেন দেখি। যখন কর্পোরেশন ট্যাক্স এবং পার্সোনাল ট্যাক্স থাকবে তখন আমরা দ্বিতীয়টা, আর যখন থাকবে না তখন আমরা কি প্রথমটা। তাহলে প্রথম সূত্রে কি ইবিআইটি। ইবিআইটি কি আপনারা খুব ভালো করে জানেন। আর কেই বলতে কি বোঝায় বলেন তো দেখি? কস্ট অফ ইকুইটি, এটা আপনারা খুব ভালো করে জানেন। আর যখন আমি বলছি কর্পোরেশন ট্যাক্স এবং পার্সোনাল ট্যাক্স থাকবে তখন সূত্র হচ্ছে ইবিআইটি থেকে 1 মানে টিআর। টিআর মানে কি কর্পোরেশন ট্যাক্স, মানে কোম্পানির যে ট্যাক্স, আর 1 মানে পিটি। পিটি মানে কি পার্সোনাল ট্যাক্স, ডিভাইডেড বাই হচ্ছে কেই। তাহলে দ্বিতীয় সূত্রটা কখন হবে বলেন তো? যখন অঙ্কের মধ্যে কর্পোরেশন ট্যাক্স এবং পার্সোনাল ট্যাক্স থাকবে তখন হচ্ছে দ্বিতীয়টা, আর না থাকলে প্রথমটা। ভ্যালু অফ দা আনলিভারেজ ফার্মের সূত্র। 2 নাম্বার যেটা, সেটা হলো কি ভ্যালু অফ দা লিভারেজ ফার্ম। ভ্যালু অফ দা লিভারেজ ফার্মের সূত্র বের করার জন্য তোমাকে সর্বপ্রথমে ভ্যালু অফ দা আনলিভারেজ ফার্মের সূত্র বের করতে হবে। তো দেখেন, ভ্যালু অফ দা লিভারেজ ফার্মের সূত্র হচ্ছে ভ্যালু অফ দা কি আনলিভারেজ ফার্ম। ঠিক আছে? ভিইউ পাইছেন, আনলিভারেজ ফার্ম, প্লাস এর সাথে এই যে টুকু আছে এখান থেকে এই পর্যন্ত, এইটুকু বলা হয় কি গেইন ফ্রম লিভারেজ। গেইন ফ্রম কি বলেন দেখি? লিভারেজ। তাহলে গেইন ফ্রম লিভারের সাথে আনলিভারেজ ফার্মের ভ্যালু যোগ করলে কি পাওয়া যায়? লিভারেজ ফার্মের ভ্যালু পাওয়া যায়। এন্ড গেইন ফ্রম লিভারেজের সূত্র কি দেখেন, এটা হচ্ছে 1 মাইনাস টিআর ইনটু 1 মাইনাস পিটি ডিভাইডেড বাই 1 মাইনাস টিডি ইনটু হচ্ছে ডেপ্ট। এই সূত্রটা খুবই খুবই খুব ইম্পর্টেন্ট, 2 নম্বর সূত্রটা। তাহলে ভ্যালু অফ দা লিভারেজ ফার্মের সূত্র হচ্ছে ভিইউ প্লাস থার্ড ব্র্যাকেট 1 মাইনাস, উপরে হচ্ছে 1 মাইনাস টিআর। টিআর মানে কি বলেন দেখি? ট্যাক্স রেট, ইনটু 1 মাইনাস পিটি। পিটি মানে পার্সোনাল ট্যাক্স, ডিভাইডেড বাই 1 মাইনাস টিডি। টিডি মানে কি? ডিভিডেন্ড ট্যাক্স, মানে ট্যাক্স অফ ডেপ্ট। ট্যাক্স অফ ডেপ্ট মানে ডেপ্টের ট্যাক্স। তাহলে টিআর, পিটি এবং টিডি এই তিনটা আমাদের আপনাদের ক্লিয়ার থাকতে হবে। তারপর টিআর মানে কি? ট্যাক্স রেট। ট্যাক্স রেট। পিটি মানে কি বলেন দেখি? পার্সোনাল ট্যাক্স। আর টিডি মানে কি? ডেপ্টের ট্যাক্স। ডেপ্টের উপর একটা ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্স টিডি। ঠিক আছে? আর শেষে ইনটু কি দিতে হবে বলেন দেখি? ডেপ্ট দিতে হবে। এই যে টুকু, এই টুকুকে বলা হয় ক্যাপিটাল গেইন। এর সাথে আনলিভারেজ ফার্মের ভ্যালু যোগ করলে আমরা কি পাবো? লিভারেজ ফার্মের ভ্যালু পাবো। ঠিক আছে ম্যাডামরা? তাহলে ভ্যালু অফ দা আনলিভারেজ ফার্মের সূত্রটা, আমাদের সূত্র দুইটা, আর ভ্যালু অফ লিভারেজ ফার্মের সূত্র এটা একটাই। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে জিএল। জিএল মানে কি? গেইন ফ্রম লিভারেজ। এই লিভারেজ, এই গেইন ফ্রম লিভারেজের সূত্রটা আমরা দেখলাম, যে এখান থেকে এই পর্যন্ত আমাদের কি গেইন ফ্রম লিভারেজ। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের লেখা আছে 1 মাইনাস উপরে 1 মাইনাস কি টিআর। টিআর মানে কি? ট্যাক্স রেট ইনটু 1 মাইনাস পিটি। পিটি মানে কি? পার্সোনাল ট্যাক্স ডিভাইডেড 1 মাইনাস টিডি। টিডি মানে কি? টিডি মানে কি বলেন দেখি? ডেপ্টেড ট্যাক্স ইনটু কি? ডেপ্ট। টিডিও ট্যাক্স টু ডেপ্ট। হ্যাঁ।
তাহলে এইটুকু হচ্ছে গেন। এটা আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এই যে এইটুকু। যখন আমাদের অঙ্কের মধ্যে পার্সোনাল ট্যাক্স এবং ডিভিডেন্ড ট্যাক্স থাকবে না, তখন আমাদের সূত্র হচ্ছে ডি ইনটু কি টিআর। ডি মানে কি ডেপ্ট, আর টিআর মানে কি ট্যাক্স রেট। এইটুকু, জাস্ট এই যেটুকু। যখন আমাদের অঙ্কের মধ্যে পার্সোনাল ট্যাক্স এবং কি ডেপ্টেড ট্যাক্স থাকবে না, তখন আমাদের সূত্র হচ্ছে ডি ইনটু টিআর। ওকে। আর যখন পার্সোনাল ট্যাক্স এবং ডেপ্টেড ট্যাক্স থাকবে, তখন আমরা দ্বিতীয় সূত্র ইউজ করব। ওকে। আর 4 নাম্বার যেটা, সেটা হলো, এটা আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন থাকে, মানে আরসি এর প্রশ্ন থাকে, সিএফডি মানে কি কস্ট অফ ফিনান্সিয়াল ডিসটেন্স। এই কস্ট অফ ফিনান্সিয়াল ডিসটেন্সের সূত্র হচ্ছে ডেপ্ট ইনটু কি রেট। তাহলে আশা করি এই 4টা সূত্র আপনাদের খাতায় উঠানো শেষ নাকি ম্যাম? এখন আমি খালি একটুখানি ধরবো। তাহলে বলেন তো, এই ভ্যালু অফ টার্ন লিভারেজ ফার্ম এর প্রথম সূত্রটুকু কখন হবে? যখন ট্যাক্স রেট অথবা পার্সোনাল ট্যাক্স থাকবে না। ওকে। আর দ্বিতীয়টুকু যখন ট্যাক্স রেট এবং কি পার্সোনাল ট্যাক্স থাকবে, তখন হচ্ছে দ্বিতীয়টুকু। মনে রাখেন কিন্তু, আমি কিন্তু ধরবো। আর 2 নাম্বার হচ্ছে ভিএল। ভিএল মানে কি লিভারেজ ফার্ম। লিভারেজ ফার্ম সূত্র হচ্ছে ভ্যালু অফ আনলিভারেজ ফার্ম প্লাস হচ্ছে 1 মাইনাস 1 মাইনাস টিআর। এই টিআর মানে কি ট্যাক্স রেট ইনটু 1 মাইনাস পিটি। পিটি মানে কি পার্সোনাল ট্যাক্স ডিভাইডেড 1 মাইনাস টি। টি মানে কি ডেপ্টেড ট্যাক্স ইনটু কি ডেপ্ট। 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে গেইন ফ্রম লিভারেজ। গেইন ফ্রম লিভারেজের সূত্র কয়টা? দুইটা। ওই একই রকম, যখন পার্সোনাল ট্যাক্স এবং ডিভিডেন্ড ট্যাক্স থাকবে না, তখন সূত্র হচ্ছে টি ইনটু টিআর। আর যখন থাকবে, তখন আমাদের সূত্র এই যে এইটুকু। এইটুকু যে কথা, আর উপরের টুকু এইটুকু কি একই কথা। আর 4 নম্বরে কস্ট অফ ফিনান্সিয়াল ডিসটেন্স, এর সূত্র হচ্ছে ডেপ্ট ইনটু কি রেট। এই রেট মানে কোন রেট? এই রেট মানে কস্ট অফ ফিনান্সিয়াল রেট, একটা প্রশ্ন দেওয়া থাকবে, ওইটাই হচ্ছে আমাদের কি রেট। এই রেট বলতে কস্ট অফ ফিনান্সিয়াল রেট, কস্ট অফ ফিনান্সিয়াল ডিসটেন্সের রেটটা বোঝানো হয়েছে। ওকে ভাই। হ্যাঁ ভাই, তার মানে ভ্যালু অফ লিভারেজ ফার্মে হুম, মানে ট্যাক্স রেট দেওয়া থাকবেই। অবশ্যই ট্যাক্স রেট দেওয়া থাকবে। ট্যাক্স রেট থাকবে, পার্সোনাল ট্যাক্স থাকতে পারে, ডেপ্টেড ট্যাক্স থাকতে পারে। যদি থাকে দিবা, না থাকলে জিরো ধরবা। জিরো না? হ্যাঁ। আচ্ছা। যেমন তোমার মনে করো ট্যাক্স রেট দিয়ে আছে কিন্তু পার্সোনাল ট্যাক্স নাই, তাহলে পার্সোনাল ট্যাক্স জিরো ধরবা। টিডি দিয়ে আছে, তাহলে টিডির মান ধরবা। আর না থাকলে জিরো ধরবা, কোনো সমস্যা নেই। ও আচ্ছা ভাই। ওকে। তাহলে এখন আমি একটা সূত্র আপনাদের ধরবো, দেখি কে কে পারে। এখান থেকে আমি দুই একটা পার্ট বি এর অঙ্ক করাবো, তারপর আমরা পার্ট সি এ চলে যাব। ঠিক আছে? বলেন তো দেখি, প্রথমটা আমাদের কি লেখা আছে? কুমুক কোম্পানি লিমিটেড হি আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স মানে কি ইবিআইটি। ইবিআইটি কত দিয়ে আছে আমাদের? 5 লাখ টাকা দিয়ে আছে। and it equal কি লেখা আছে? ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট মানে কত পার্সেন্ট? মানে কি 16%। তাহলে কপি বলা, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট আমরা কি দ্বারা প্রকাশ করি? কেই। কেই ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট যে কথা, আর কস্ট অফ ইকুইটি কি একই কথা নাকি? তাহলে এটা হলো কেই এর মান, আর এটা কার মান? বলে দেখি ইবিআইটি এর মান। ইবিআইটি এর মান, ঠিক আছে? তারপর আমাদের লেখা আছে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম ইউজিং কি এমএম মডেল। এখন এমএম মডেলের ভ্যালুর সূত্র কয়টা? দুইটা। যখন ট্যাক্স রেট এবং পার্সোনাল ট্যাক্স থাকবে, তখন আমাদের এই যে দ্বিতীয় সূত্রটা। আর যখন ট্যাক্স রেট এবং পার্সোনাল ট্যাক্স থাকবে, তখন আমাদের সূত্র কি প্রথমটা। তাহলে আমাদের অঙ্কের মধ্যে ট্যাক্স রেট বা পার্সোনাল ট্যাক্স কি আছে আমাদের অঙ্কে? না। না থাকলে প্রথমটা সূত্র কি বলেন তো? ইবিআইটি ভাগ কেই। তাহলে ইবিআইটি ডিভাইডেড কি কেই। তাহলে ইবিআইটি কত দিয়ে আছে? 5 লাখ টাকা দিয়ে আছে। ঠিক আছে? আর কেই কত দিয়ে আছে? 16% মানে কি 0.16। তো এইটাকে এইটা দ্বারা ভাগ করার পর 31,25,000 টাকা হবে। ঠিক আছে? জি ভাইয়া। আশা করি এক নম্বর অঙ্কটা আমরা বুঝতে পারছি নাকি ম্যাডাম? জি ভাইয়া। ওকে। এখন আমরা চলে যাব 2 নাম্বারটা। 2 নাম্বার প্রশ্ন দেখেন, প্রবলেম 2। এখানে কি লেখা আছে? উইথ ট্যাক্স। তার মানে অবশ্যই ট্যাক্স থাকবে, কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু এইটুকু লেখা থাকবে না। পরীক্ষার মধ্যে আপনাকে দাগ দিয়ে বসতে হবে। হ্যাঁ, লেখা আছে এ বি ইন অল ইকুইটি ফার্ম এক্সপেক্টেড পারপেচুয়াল আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, মানে ইবিআইটি দিয়ে আছে 20 লাখ টাকা পার ইয়ার। প্রত্যেক বছর ইবিআইটি দিয়ে আছে কত? 20 লাখ টাকা। আফটার ট্যাক্স অল ইকুইটি ডিসকাউন্ট রেট কত পার্সেন্ট? 18%। তাহলে ইকুইটি ডিসকাউন্ট রেট, তাহলে ইকুইটির যে রেট, ওটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কেই। কেই দ্বারা প্রকাশ করি, রাইট। লেখা আছে দি ফার্ম ইজ সাবজেক্ট টু 35% কি কর্পোরেশন ট্যাক্স রেট। তাহলে এই কর্পোরেশন ট্যাক্স মানে কি বলেন দেখি? এই যে পিটি, এই পিটি টিআর না ডিটি? টিআর। টিআর, রাইট। টিআর মানে কি কর্পোরেশন ট্যাক্স বা শুধু ট্যাক্স, আর পিটি মানে কি পার্সোনাল ট্যাক্স, আর টিটি মানে কি ডেপ্টেড ট্যাক্স, রাইট কি? ওকে।
তাহলে এখন দেখেন যেহেতু আমাদের এই যে পার্সোনাল কর্পোরেশন ট্যাক্স দিয়ে আছে, এখন বলছে হোয়াট ইজ দা ভ্যালু অফ দা বেস্ট বাই। তাহলে বলছে যে হোয়াট ইজ দা ভ্যালু, তাহলে ভ্যালু মানে কি ভি এর সূত্র। তাহলে ভি এর সূত্র আমাদের এখন কোনটা ফলাবো, প্রথমটা ফলাবো না দ্বিতীয়টা ফলাবো, বলো দেখি। দ্বিতীয় সূত্র কি ইবিআইটি ইনটু 1 মাইনাস টিআর ইনটু 1 মাইনাস পিটি ডিভাইডেড গেই। এখন তুমি বলতে পারো যে ভাই আমাদের তো পার্সোনাল ট্যাক্স নাই, এটা আমরা দিব না। তুমি এটা দিলেও হবে, না দিলে কোনো সমস্যা নেই। যদি দাও তাহলে পিটি মান কি করবা, 0 ধরবা, এতে রেজাল্ট তোমার কোনো সমস্যা হবে না। বুঝতে পারছো? তাহলে আমাদের যে সূত্রটা দেখো, এই সূত্রটা ফলানো হয়েছে। তাহলে প্রথম সূত্র ইবিআইটি কত দিয়ে আছে, 20 লাখ টাকা দিয়ে আছে। তাহলে ইবিআইটি আমরা 20 লাখ টাকা লিখছি, 1 মাইনাস টিআর। টিআর মানে কি ট্যাক্স রেট, মানে কি কর্পোরেশন ট্যাক্স। কত পার্সেন্ট ছিল, 35%। তাহলে 35% মানে 1 মাইনাস 35% মানে 0.35 ডিভাইডেড বাই কেই। কেই মানে কি কস্ট অফ ইকুইটি। কত পার্সেন্ট ছিল আমাদের, 18%। তাহলে 18% ক্যালকুলেশন করার পর 72,22,222 টাকা হবে। ওকে ওকে, তাহলে পার্ট বি এর আমরা আর এই দুই নাম্বার রিকোয়ারমেন্ট করার পর তারপর পার্ট বি এর অঙ্কগুলো আপনাদের হোমওয়ার্ক দিব। আমরা পার্ট সি এ চলে যাব, বড় অঙ্কে চলে যাব। লেখা আছে 2 নাম্বার লেখা আছে ইফ এ বি ইস্যু 5 লক্ষ টাকা কি ডেট ক্যাপিটাল। তাহলে এ বি 5 লক্ষ টাকা কি করছে বলে দেখি, ডেট ইস্যু করছে। তাহলে এই যে ডেট থাকা মানে কি বলেন, যে লিভারেজ ফার্ম নন লিভারেজ ফার্ম, বলেন তো একটু। লিভারেজ ফার্ম, রাইট। And use the proceed to কি repurchase stock, what will be the value of the কি ফার্ম। তাহলে ফার্মের ভ্যালু নির্ণয় করা। তাহলে এই যে বি নাম্বার রিকোয়ারমেন্ট যেটা করব, এই ভ্যালু, এই ফার্মের ভ্যালুটা কি লিভারেজ ফার্ম হবে না আনলিভারেজ ফার্ম হবে? কেন লিভারেজ ফার্ম হবে? কারণ এটার মধ্যে কি আছে, ডেপ্ট আছে। আমরা জানি ডেপ্ট থাকলে সেটা কি বলে, লিভারেজ ফার্ম বলে নাকি। তাহলে লিভারেজ ফার্মের সূত্র দেখেন, এই যে লিভারেজ ফার্মের সূত্র কয়টা, একটা। সেটা কি, প্রথমে কি লাগবে, আনলিভারেজ ফার্ম। এর সাথে আমাদের কি বলেন দেখি, এইটুকু কি জানি বলি, বুঝলাম আমরা ক্যাপিটাল কি, এটা কি বুঝলাম, গেইন ফ্রম কি, হ্যালো, গেইন ফর লিভারেজ। হ্যাঁ, গেইন ফ্রম কি লিভারেজ। এইটুকু বলে কি গেইন ফ্রম কি লিভারেজ। এই যে এখান থেকে এই যে যেটুকু দাগ দিছি, এই যে প্লাসের পরে থেকে থার্ড ব্র্যাকেটের পর থেকে এই পর্যন্ত একবার ডেপ পর্যন্ত, এইটুকু বলে কি গেইন ফ্রম লিভারেজ। ঠিক আছে? তাহলে আনলিভারেজ ফার্মের ভ্যালুর সাথে গেইন ফ্রম লিভারেজ যোগ করলে লিভারেজ ফার্মের ভ্যালু পাওয়া যায়। তো লিভারেজ ফার্মের ভ্যালু সূত্র কি, আনলিভারেজ ফার্মের ভ্যালু প্লাস কি গেইন ফ্রম লিভারেজ। ওকে, আর গেইন ফ্রম লিভারেজের সূত্র কোনটুকু, এই যেটুকু 1 মাইনাস টিআর ইনটু 1 মাইনাস পিটি ডিভাইড 1 মাইনাস টিডি ইনটু কি ডেপ্ট। বুঝতে পারছি? এখন দেখেন এই যে কিছু নাই, হ্যাঁ গুড। এই 3 নম্বরে কিন্তু আমাদের গেইন ফ্রম লিভারেজের সূত্র আছে। এই যে এই প্রথমটুকু কখন ইউজ করব বলেন দেখি, যখন পার্সোনাল ট্যাক্স এবং ডিভিডেন্ড ট্যাক্স থাকবে না তখন এইটুকু। আর এই যে এইটুকু কখন বলেন তো, যখন পার্সোনাল ট্যাক্স এবং ডিভিডেন্ড ট্যাক্স কি থাকবে। তাহলে আমাদের বলেন তো এই গেইন ফ্রম লিভারেজ কি এই প্রথমটুকু ইউজ করব নাকি দ্বিতীয়টুকু ইউজ করব? আমাদের প্রশ্নে কি পার্সোনাল ট্যাক্স বা ডিভিডেন্ড ট্যাক্স আছে, ডেপ্টেড ট্যাক্স নাই। তাহলে আমরা শুধুমাত্র কি ইউজ করব, ডেপ্ট ইনটু কি টিআর। কোনটুকু বলেন দেখি, এই ফার্স্ট না প্রথমটুকু? প্রথমটুকু, ডি ইনটু টিআর। তাহলে দেখেন আমাদের ক্যালকুলেশন কি লেখা আছে। প্রথম লেখা আছে ভ্যালু অফ দ্য আনলিভারেজ ফার্ম, আর ভ্যালু অফ দ্য আনলিভারেজ ফার্ম কত পেয়েছে, এইটা। এর সাথে যেহেতু আমাদের অঙ্কের মধ্যে পার্সোনাল ট্যাক্স এবং কি ডেপ্টেড ট্যাক্স নাই, এজন্য আমরা প্রথম সূত্রটুকু লিখছি। প্রথম সূত্রটুকু কি, ডেপ্ট ইনটু কি টিআর। তাহলে ডেপ্ট মানে আমাদের ঋণ কত টাকা ছিল, 5 লাখ টাকা ছিল। আর টিআর মানে কি ট্যাক্স রেট। তাহলে ট্যাক্স রেট কত ছিল, 35%। তাহলে 35%, তাহলে এখানে 72,22,222, এর সাথে 5 লাখের কত পার্সেন্ট, 35% সমান কত, 1,75,000 টাকা। তাহলে দুইটা যোগ করার পর আমাদের এটা হয়েছে। ওকে, তাহলে লিভারেজ ফার্মের ভ্যালুর ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে কি বলেন দেখি, লিভারেজ ফার্মের ভ্যালু সূত্র হচ্ছে আনলিভারেজ ফার্মের ভ্যালু প্লাস কি গেইন ফ্রম কি লিভারেজ। আর গেইন ফ্রম লিভারেজের সূত্র কয়টা, দুইটা। এই যে এইটুকু, এই সূত্রটুকু কখন ইউজ করব, যখন আমাদের পার্সোনাল ট্যাক্স এবং ডেপ্টেড ট্যাক্স থাকবে। আর যখন পার্সোনাল ট্যাক্স এবং ডেপ্টেড ট্যাক্স থাকবে তখন কি এই যে প্রথমটুকু ডি ইনটু টিআর ট্যাক্স রেট। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। ওকে, তাহলে এখন আমরা পরবর্তী অঙ্কে যাই নাকি? ওকে, পরবর্তী অঙ্কটা আমি আপনাদের দ্বারা করাবো, ঠিক আছে? দেখি আপনারা কে কি রকম ধরতে পারেন। দেখেন পরবর্তী যে অঙ্কটা সেটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 3। একটু দেখি আপনারা কে কি রকম পারেন।
এই যে সূত্রটুকু আশা করি খাতার মধ্যে আছে নাকি? আমি আবার বলতেছি, কপি বলো তো দেখি, লিভারেজ ফার্মের ভ্যালু সূত্র কি? আমার নাই ভাই। ভ্যালু অফ আনলিভারেজড ফান্ড যোগ হচ্ছে গেইন ফ্রম লিভারেজ ফান্ড। গেইন ফ্রম লিভারেজের সূত্র দুইটা, একটা হচ্ছে বড়টা আর একটা কি ছোটটা। হ্যাঁ, ছোটটা কখন হবে? যখন পার্সোনাল যখন ট্যাক্স এবং tax rate ডেবিট বা ট্যাক্স থাকবে personal- না, হ্যাঁ, আর যখন থাকবে তখন আমাদের এই বড়টা। তখন বড়টুকু। ঠিক আছে, এটা মনে রাখতে ভাই থাকে। এই যে 4 নম্বরে যে সিএফডি এর ফুল মিনিং কি? এটা ফুল মিনিং হলো কস্ট অফ ফিনান্সিয়াল ডিসটেন্স। এর এখনই চলে আসবে, আর একটু পরে চলে আসবে। হ্যাঁ, পার্সিয়াল যখন অঙ্ক করব তখন আমাদের চলে আসবে এটা কস্ট অফ ফিনান্সিয়াল ডিসটেন্স। হ্যাঁ, জি ভাই। ওকে, এখন আসেন এই যে 3 নাম্বার প্রশ্নটা আমি আপনাদের এই যে একটু সমাধান দেখাবো না, আপনারা একটু পরে দেখি কি কি লেখা আছে। আমি পড়ে দিতেছি। কোম্পানি এ এন্ড বি আইডেন্টিক্যাল ইন এভরি রেসপেক্ট। এক্সিট কি লেখা আছে? এক্সপেক্ট এ ইজ কি আনলিভারেজ উইল বি হ্যাজ এ কত 10 লক্ষ টাকা কি 10% কি ডেট আউটস্ট্যান্ডিং। তাহলে এখানে কি বলা আছে? এ ইজ আনলিভারেজ, তার মানে কি এ ফার্মটা কি লিভারেজ, মানে কি আনলিভারেজ ফার্ম, এবং বি ফার্মের 10 লক্ষ টাকা কি আছে ডেট আছে। তাহলে বি ফার্মটা কি আনলিভারেজ না লিভারেজ হবে বলুন তো? তাহলে বললাম যে এ হচ্ছে লিভারেজ আনলিভারেজ ফার্ম আর বি হচ্ছে কি লিভারেজ ফার্ম। আর লিভারেজ ফার্মের ডেপ্টের টাকা কত বলে দেখি? 10 লাখ টাকা, যার সুদ কত পার্সেন্ট? 10%। ইবিআইটি কত দিয়ে আছে? 3 লাখ টাকা দিয়ে আছে। কর্পোরেশন ট্যাক্স কত পার্সেন্ট দিয়ে আছে? 40% দিয়ে আছে। মানে তো এই কর্পোরেশন ট্যাক্স মানে কার মান? টিআর। গুড। ইকুইটি হোল্ডার রিকোয়ার রেট অফ রিটার্ন কত পার্সেন্ট? 12%। তাহলে ইকুইটি রিটার্ন মানে কি? কেই। এখন আপনাকে প্রশ্ন করছে তিনটা। প্রথম বলছে ভ্যালু অফ দা কি আনলিভারেজ ফার্ম। তাহলে আনলিভারেজ ফার্মের ভ্যালু সূত্র কয়টা বলো তো দেখি? মৃত্যুঞ্জয় বলো তো দেখি, আনলিভারেজ ফার্মের ভ্যালু সূত্র কয়টা? ভ্যালু সূত্র একটা, দুই, ওই একটা ভাই, ওই একটা। দুইটা। আচ্ছা কপি বলো, আনলিভারেজ ফার্মের ভ্যালু সূত্র কয়টা? দুইটা ভাই। হ্যাঁ, যখন কর্পোরেশন পার্সোনাল ট্যাক্স এবং কর্পোরেশন ট্যাক্স থাকবে না তখন একটা, থাকবে, আর যখন যখন থাকবে না তখন তখন একটা। তাহলে আমাদের অঙ্কের মধ্যে এই যে কর্পোরেশন ট্যাক্স এবং কর্পোরেশন ট্যাক্স আছে। জি ভাই আছে। তাহলে সূত্র কি হবে বলেন তো একটু? খাতার মধ্যে লিখছেন। ইবিআইটি ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট ইনটু 1 মাইনাস ওই যে পার্সোনাল ট্যাক্স তো নাই, তাহলে না দিলে হবে ডিভাইডেড বাই কে। ডিভাইডেড কি কে? তাহলে বলো তো দেখি মানটা কত হয়? 50 লাখ। 50 লাখ। কত হয়? 50 লাখ। 50 লাখ? না স্যার, না ভাইয়া ভুল করছি, 10 লাখ দিয়ে ফেলছি। হ্যাঁ, ক্যালকুলেশন ভালো করে করো। মৃত্যুঞ্জয় ভাই বাইরে আছি তো তাই লিখতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। 41 লাখ 66 হাজার। না রাবিয়া তোমার এবারে ভুল হইছে ভাই 15 লাখ হইছে। হ্যাঁ, এই যে প্রফিটটা ঠিক আছে 15 লাখ টাকা। রাবিয়া ক্যালকুলেশন ভালো করে করো। এই যে মৃত্যুঞ্জয় তোমার জন্য আরেকবার দেখাইতেছি। মৃত্যুঞ্জয় ভাই সাজাত আছো? বাইরে আছি তো তাই। ওকে, এই যে আবার দেখাইতেছি। এই যে আনলিভারেজ ফান্ড ভ্যালু এইটুকু হচ্ছে কখন? ইবিআইটি ডিভাইডেড কে কখন বলো তো? যখন ট্যাক্স রেট এবং কি পার্সোনাল ট্যাক্স থাকবে, ট্যাক্স রেট থাকবো না, আর যখন থাকবে তখন এই যেটুকু থাকবে আরেকটা। ঠিক আছে, বুঝছি। ওকে। আর এই যে ক্যাপিটাল গেইনের সূত্র গেইন ফ্রম লিভারেজের সূত্র কয়টা? দুইটা। এই যে প্রথম এই ছোটটুকু আর তারপর কি বড়টুকু। বড়টুকু কখন? যখন পার্সোনাল ট্যাক্স এবং ডেবিটেড ট্যাক্স থাকবে তখন বড়টুকু, আর না থাকলে কি এই ছোটটুকু। ঠিক আছে, ছোটটুকু। ওকে। তাহলে 3 নাম্বার প্রশ্নটা, তাহলে 1 নাম্বার প্রশ্নের অ্যানসার আপনার কত হয়েছে? 15 লাখ টাকা। ওকে, এখন গেইন ফ্রম লিভারেজ সনিল আপা বলেন তো দেখি, এই গেইন ফ্রম লিভারেজের সূত্র কি বড়টা হবে না ছোটটা হবে? 2 নম্বরে গেইন ফ্রম লিভারেজ বলছে। ও কি আছে? বড়টা হবে। বড়টা হবে কেন? বড়টা হবে বলেন। কারণ তো ওই যে কর্পোরেট ট্যাক্স রেট দেওয়া আছে। কর্পোরেশন ট্যাক্স রেট থাকবে বড়টা নাকি? কি বুঝলাম? যখন বুঝলাম যখন পার্সোনাল ট্যাক্স এবং ডেবিটেড ট্যাক্স থাকবে তখন বড়টা, আর যখন থাকবে না তখন ছোটটা। খাতার মধ্যে আবার লিখে রাখেন, যখন পার্সোনাল ট্যাক্স এবং কি ডেবিটেড ট্যাক্স থাকবে তখন হচ্ছে বড়টা। আমি যখন বলি গেলে কথাগুলো ভালো করে খেয়াল করতে হবে। এই যে এই সূত্রটা কখন? যখন পার্সোনাল ট্যাক্স এবং কি ডেবিটেড ট্যাক্স থাকবে তখন পার্সোনাল ট্যাক্স আর ডেবিটেড ট্যাক্স। ডেবিটেড ট্যাক্স থাকবে তখন হচ্ছে বড়টা, আর যখন শুধু কর্পোরেশন ট্যাক্স তখন আমাদের কি ছোটটা। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তাহলে আমাদের এই সূত্রে আমাদের এই প্রশ্নের জন্য কোনটা বড়টা হবে না ছোটটা হবে বলে তো?
ছোটটা হবে ছোটটা হবে কেন? কারণ পার্সোনাল ট্যাক্স এবং ডিরেক্ট ট্যাক্স নাই নাকি? কত হয় জানেন তো? 4 লাখ 4 লাখ টাকা। গুড। আর আমাদের 3 নাম্বার কি বলছে? ভ্যালু অফ দা কি লিভারেজ ফার্ম। লিভারেজ ফার্মের সূত্র কি বলছিলাম বলেন তো দেখি? লিভারেজ ফার্মের কি দ্বারা প্রকাশ হয়? ভিএল। ভিএল এর সূত্র কি বলেন? প্রথম ভিএল বের করতে তখন Value of- আনলিভারেজ ফার্ম ভ্যালু লাগে। আনলিভারেজ ফার্ম ভ্যালু জি ভাই প্লাস কি বলেন দেখি? গেইন ফ্রম লিভারেজ ফার্ম লিভারেজ ফার্ম। তাহলে গেইন ফ্রম লিভারেজ ফার্ম তো আমরা বেরি করছেন নাকি? হ্যাঁ তাহলে আপনারা এখানে লেখেন গেইন ফ্রম লিভারেজ ফার্ম। গেইন ফ্রম লিভারেজ ফার্মের সূত্র কি লিখছিলেন বলেন তো? ডি ইনটু ডি ইনটু টিআর হ্যাঁ গুড, ডি ইনটু টিআর। এইটুকু লিখলে হবে। আবার যদি কোন না আমি জাস্ট এটার মান বসাবো, মান বসালে হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? 19 লাখ 19 লাখ 19 লাখ টাকা। তাহলে 3 নম্বর অঙ্কটা আমাদের ক্লিয়ার। ওকে জি ভাইয়া ওকে দেখেন তাহলে প্রথমটা আনলিভারেজ ফার্ম হলো হচ্ছে 15 লাখ টাকা, দ্বিতীয়টাই গেইন ফ্রম লিভারেজ হচ্ছে 4 লাখ টাকা এবং আনলিভারেজ ফার্মের ভ্যালু কত? 19 লাখ টাকা। ঠিক আছে? জি ভাইয়া সূত্রটা আবার একটু এক নজর দেখাইতেছি। এখন আমরা পার্ট সি অঙ্কে চলে যাব। এনইউ ফোর্থ ইয়ার। আবার দেখেন এক নজর একটু ভালো করে দেখেন। খাতার মধ্যে যদি না লেখেন এখনো লিখে রাখেন। আমি বলতেছি ভ্যালু অফ দা আনলিভারেজ ফার্মের সূত্র হচ্ছে দুইটা। প্রথম সূত্রটা কখন বলেন তো দেখি? প্রথম সূত্রটা কখন হবে? যখন ট্যাক্স যখন আর কর্পোরেশন পার্সোনাল ট্যাক্স ট্যাক্স এবং থাকবে না পার্সোনাল যখন ট্যাক্স থাকবে রেট না এবং পার্সোনাল ট্যাক্স থাকবে না তখন ইবিআইটি ডিভাইডেড কি কেই। কে আর যখন ট্যাক্স রেট এবং পার্সোনাল ট্যাক্স থাকবে তখন সূত্র হচ্ছে ইবিআইটি ইনটু 1 মাইনাস টিআর ইনটু 1 মাইনাস পিটি ডিভাইডেড কি কেই। বুঝতে পারছি? জি তাহলে ভাইয়া আমাদের আনলিভারেজ ফার্ম শেষ। হ্যালো যদি টিআর বা পিআর যদি একটা মান দেওয়া থাকে পিটি বা টিআর তখন যখন থাকবে তখন দ্বিতীয়টা, যখন থাকবে না তখন প্রথমটা। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে ভ্যালু অফ লিভারেজ ফার্ম। তাহলে ভ্যালু অফ লিভারেজ ফার্ম ভ্যালু বের করার জন্য সর্বপ্রথমে তোমাকে বের করতে হবে কি? ভ্যালু অফ আনলিভারেজ ফার্মের ভ্যালু বের করতে হবে। তাহলে ভ্যালু অফ আনলিভারেজ ফার্ম ভ্যালু আমরা প্রথমে জানবো। তাহলে ভ্যালু অফ আনলিভারেজ ফার্মের সাথে আমাদের যোগ কি করতে হবে বলে দেখি? এইটুকু কি বলে? গেইন ফ্রম কি লিভারেজ। লিভারেজ ফার্ম গেইন ফ্রম লিভারেজ। তাহলে গেইন ফ্রম লিভারেজের সূত্র হচ্ছে দুইটা। এই যে এইটুকু হচ্ছে বড়টা, এই যে নিচে দিয়ে আছে গেইন ফ্রম লিভারেজ। যখন আমাদের পার্সোনাল ট্যাক্স এবং কি ডেপ্টেড ট্যাক্স থাকবে না তখন আমাদের গেইন ফ্রম লিভারেজের সূত্র হচ্ছে ডি ইনটু টিআর। ডি ইনটু কি বলেন দেখি? টিআর। আর যখন পার্সোনাল ট্যাক্স এবং ডেপ্টেড ট্যাক্স থাকবে তখন সূত্র হচ্ছে 1 মাইনাস উপরে 1 মাইনাস টিআর ইনটু 1 মাইনাস পিটি ডিভাইডেড 1 মাইনাস কি টিডি ইনটু কি বলেন দেখি? ডেপ্ট। ঠিক আছে? আর কস্ট অফ ফিনান্সিয়াল ডিসটেন্সের রেট হচ্ছে ডেপ্ট ইনটু রেট। এই রেট মানে কার রেট? কস্ট অফ ফিনান্সিয়াল ডিসটেন্সের রেট। এখন আসেন পার্ট সি অঙ্ক করার ক্ষেত্রে আমরা চলে আসি। কারণ পার্ট সি অঙ্কটা দেখেন, এটা আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে ফোর্থ ইয়ার 2011 সাল। এই যে এই অঙ্কগুলো আপনাদের ফোর্থ ইয়ার আসবে, পার্ট সি এর অঙ্কগুলো। খেয়াল করেন কি লেখা আছে। এই পুরো অঙ্কটা আমি আপনাদের দ্বারা করতে দেব, একটু দেখে কে কিরকম পারে। লেখা আছে ফলোইং ইনফরমেশন আর অ্যাভেলেবল ফ্রম এল এন্ড কি ফ্রম ইউ। তাহলে এল মানে হচ্ছে লিভারেজ ফার্ম আর ইউ হচ্ছে কি বলেন দেখি? আনলিভারেজ ফার্ম। ঠিক আছে? প্রথম লেখা আছে ইবিআইটি লিভারেজ ফার্মে 2,20,000 টাকা, আনলিভারেজ ফার্মে 2,20,000 টাকা। তারপরে 10% ডেপ্ট। ডেপ্ট লিভারেজ ফার্মে কত দিয়ে আছে বলেন দেখি? 7 লাখ টাকা দিয়ে আছে। আনলিভারেজ ফার্মে নাই। কেন নাই? কারণ আনলিভারেজ ফার্মে ঋণ থাকে না। হ্যাঁ ওকে, তারপর লেখা আছে কেই। কেই মানে কি? কস্ট অফ ইকুইটি। তাহলে কস্ট অফ ইকুইটি আনলিভারেজ ফার্মে দিয়ে আছে কত টাকা বলেন দেখি? কত পার্সেন্ট? 22%। তাহলে আমাদের 22% কেই মনে রাখেন। কর্পোরেশন ট্যাক্স, এই কর্পোরেশন ট্যাক্স এর টিআর দ্বারা প্রকাশ করে আবার টিসি দ্বারা প্রকাশ করে, কোনো সমস্যা নেই, একই কথা। ঠিক আছে? টিআর আর টিসি কি একই জিনিস, কর্পোরেশন ট্যাক্স। এটা এখানে লিভারেজ ফার্মের ক্ষেত্রে 35, আনলিভারেজ ফার্মের কত? 35%। তারপরে লেখা আছে পার্সোনাল ট্যাক্স মানে কি? পিটি। পিটি হচ্ছে 22%, এখানে 22%। আর ইন্টারেস্ট ট্যাক্স, এই ইন্টারেস্ট ট্যাক্স মানে কি? ডেপ্টেড ট্যাক্স মানে কি? টিডি। ডেপ্টেড ট্যাক্স। তাহলে টিডি হচ্ছে 22% এবং কত পার্সেন্ট? 22%। আর শেষে লেখা আছে কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস কত পার্সেন্ট বলে দেখি? 4.5%। এই যে কপি, এই যে তোমার কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস। হ্যাঁ জি ভাই ওকে, তাহলে আমাদের বলেন তো এই অঙ্কে পার্সোনাল ট্যাক্স এবং ডেপ্টেড ট্যাক্স আছে না নাই? আছে আছে ভাই আছে। তাহলে সূত্রগুলি সব বড় বড় সূত্র কিন্তু হবে নাকি?
তাহলে প্রথম এক নম্বরে বলছে কি ভ্যালু অফ দা কি ইউ মানে আনলিভারেজ কি আনলিভারেজ ফার্ম। আনলিভারেজ মানে ভ্যালুর সূত্র কয়টা? দুইটা। যখন দুইটা আমি কি বলছিলাম, যখন পার্সোনাল ট্যাক্স এবং ডিভিডেন্ড ট্যাক্স থাকবে তখন, আর যখন থাকবে না তখন। যখন থাকবে তখন ছোট সূত্র, আর যখন থাকবে তখন বড় সূত্র। তাহলে আমাদের অঙ্কে পার্সোনাল ট্যাক্স এবং কর্পোরেশন ট্যাক্স আছে। পার্সোনাল ট্যাক্স এবং কর্পোরেশন ট্যাক্স আছে, তখন আমাদের সূত্র কি? সোনা লেখা বলেন যদি কি সূত্র কি? হ্যালো, EBIT into ও কি আছে 1 নাকি minus হাতে চলে গেছে? tax rate হ্যাঁ কে ভাই? স্বর্ণালী কি আছে নাকি হাতে চলে গেছে? কোনটা? না ভাই আছি, শোনাচ্ছে না কথা। প্রশ্ন জিজ্ঞেস করতেছি, উত্তর বলেন না কেন? ভাইয়া শুনি নাই, বলেন। আমি বলছি যখন পার্সোনাল ট্যাক্স এবং কর্পোরেশন ট্যাক্স থাকবে তখন আনলিভারেজ মানে ভ্যালুর সূত্র কি? EBIT into 1 minus TR 1 minus PT divided by T। হ্যাঁ গুড, যে সূত্র ফালিয়া মান বের করেন। 5,07,000। 5,07,000। গুড, ধন্যবাদ রাবিয়া। আর আপনারা করেন। আমি ভাই বাইরে আছি, করতে পারুম না। করতে পারবো না? আচ্ছা ঠিক আছে, ভিডিও দিব না, বাসায় ভালো করে দেখে নিও। দুই আচ্ছা নাম্বার আমারও ভাই সমস্যা, নেট নাই তো, আমিও বাইরে আছি, মোবাইলটা তো অনেক সমস্যা করতেছে। আচ্ছা সাজ্জাদ আসো না? সাজ্জাদ দুইবার হ্যাঁ ভাই আছে, কিন্তু মোবাইলটা তো মানে সমস্যা করতেছে খুব। হ্যাঁ ঘরে থেকে করা যাবে। আমারও। ওকে সমস্যা নাই ভাই, আমি তো ভিডিও দিয়ে দেব। কত হইছে অ্যানসারটা? 5,07,000 হইছে ভাই, 5,07,000। ওকে সাজ্জাদ এবং মৃত্যুঞ্জয় আমি ভিডিও দিয়ে দিব, সমস্যা নাই। দুই নাম্বারটা কি লেখা আছে দেখেন। দুই নাম্বারটা লেখা আছে গ্রেন ফর্ম লিভারেজ। তাহলে গ্রেন ফর্ম লিভারেজের সূত্র বুঝলাম দুইটা, তাই না ম্যাডাম? না এই দেখেন সাজ্জাদ নতুন আইসা দেয়, গ্রেন ফর্ম লিভারেজের সূত্র হচ্ছে দুইটা। একটা হলো এই যে ছোটটা, এইটুকু হলো ছোট, আর এইটুকু কি বড়টা। এই সূত্রটা কখন হবে বুঝলাম, যখন ট্যাক্স পার্সোনাল ট্যাক্স এবং কি ডেপ্টেড ট্যাক্স থাকবে না তখন। আর যখন পার্সোনাল ট্যাক্স এবং ডেপ্টেড ট্যাক্স থাকবে তখন আমাদের কি বড়টা। আমাদের মধ্যে কিন্তু পার্সোনাল ট্যাক্স আছে, ডেপ্টেড ট্যাক্স আছে নাকি? হ্যাঁ ভাই। তাহলে আমাদের কোনটা বড়টা? এই যে 1 minus TR into 1 minus PT divided by 1 minus TD into the debt minus TD into debt। এখন সূত্রটা লেখেন, তারপর আমি মানটা আপনাদের বুঝিয়ে দিতেছি। এই দেখেন সূত্রটা আমরা এখানে লিখছি। গেইন ফ্রম লিভারেজ 1 minus TR into 1 minus PT divided by 1 minus TD। এই ডিটা সামনে গুণ করা যে কথা, আর পিছনে গুণ করা কি একই কথা নাকি? পিছনেরটা সামনে দিছি। হ্যাঁ ওই সমস্যা নাই, আগে পরে দিয়ে কোনো সমস্যা নেই, গুণ অবস্থা আছে তো কোনো সমস্যা হ্যাঁ ভাই। তাহলে আমাদের ডি মানে কি ডেপ্টের মান। তাহলে ডেপ্টের মান আমাদের দেখেন এই যে লেখা আছে 10% ডেপ 7 লাখ টাকা, ঠিক আছে? ওকে হ্যাঁ। তারপরে আমাদের কর্পোরেশন ট্যাক্স কত পার্সেন্ট আছে? 35%। পার্সোনাল ট্যাক্স আছে কত পার্সেন্ট? 22%। এবং ডেপ্টের ট্যাক্স কত পার্সেন্ট আছে? 22%। তাহলে 35 22 নাকি? তাহলে এখন আমরা মানটা বসাবো জাস্ট এই যে প্রথম ওয়ান, এই ওয়ানটা কিন্তু দিবেন, এটা কিন্তু এই ওয়ানটা কিন্তু অনেকের মনে থাকে না, ঠিক আছে? প্রথম ওয়ানটা দিয়ে দিবেন 1 মাইনাস উপরে 1 মাইনাস টিআর মানে হচ্ছে কর্পোরেশন ট্যাক্স কত পার্সেন্ট? কর্পোরেশন ট্যাক্স। তাহলে 35% মানে 0.35 ইনটু 1 মাইনাস পিটি মানে কি পার্সোনাল ট্যাক্স মানে 22%। 22% মানে কি 0.22 ডিভাইডেড বাই 1 মাইনাস টিডি হচ্ছে কি ডিভিডেন্ড ট্যাক্স। ওই ডিভিডেন্ড ট্যাক্স ডেপ্টেড ট্যাক্স কত পার্সেন্ট? 22%। বাস দুইটাই কিন্তু 22%। এন্ড জাস্ট একটু ক্যালকুলেশন করবেন, মানটা বের করবেন। ক্যালকুলেশন তো পারবো নাকি সাজ্জাদ? হ্যাঁ ভাই। জাস্ট সূত্রটা মান বসে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। সাজ্জাদের কোনোদিন ভুল হয় না ক্যালকুলেশন। হ্যাঁ ক্যালকুলেশন ভুল হয় না। না অনেকে আছে অঙ্ক ভালো পারে কিন্তু ক্যালকুলেশন একটা আরেকটা করতে গিয়ে গন্ডগোল করে ফেলে আর কি। ভাইয়া হইছে? আমিও তো করি। অ্যানসার কত হইছে আপনার বলেন? 2,45,000। 2,45,000 না 2,45,000? 2,45,000 তো না 2,45,000। হ্যাঁ কি ভাইয়া? একই কি ভাইয়া? আচ্ছা ওকে, তাহলে 2,45,000 মানে 45,000 টাকা নাকি? হ্যাঁ ওকে, এত ঘাবড়ে গেছিল গা, হারে ভুল করলাম ভাই। 3 নাম্বার কি লেখা আছে দেখেন।
কস্ট অফ কি লেখা আছে বলো দেখি ফিনান্সিয়াল এই একটা কপি কি বের করা পারছো জি ভাই ওকে তাহলে কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্টেন্স এইটা সূত্র কি ডেপ্ট ইনটু কি রেট রেট মানে কোন রেট বলো দেখি এই যে কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্টেন্সের রেট কত পার্সেন্ট আছে 4.50 তাহলে আমাদের ডেপ্ট কত টাকা 7 লাখ টাকা তাহলে দেখেন এই যে ডেপ্ট ইনটু রেট তাহলে ডেপ্ট ছিল 7 লাখ টাকা রেট কত 4.5% সরি 4.50 তাহলে 7 লাখের 4.50 কত টাকা হয় 31,500 ওকে জি ভাইয়া ওকে এখন আমাকে একটু মুখে বলেন তো দেখি এই যে ভ্যালু অফ এল এল মানে কি লিভারেজ মানে ভ্যালু না লিভারেজ মানে ভ্যালু লিভারেজ ফান্ড তাহলে লিভারেজ ফান্ডের ভ্যালু বের করার সূত্র কি প্রথমে কি লাগবে ভ্যালু অফ আনলিভারেজ ফান্ড হ্যাঁ ভ্যালু অফ আনলিভারেজ ফান্ড এর সাথে যোগ কি করতে হবে গেইন অফ লিভারেজ হ্যাঁ গেইন ফ্রম লিভারেজ কিন্তু তোমরা কিন্তু এই যে 2 নম্বরে বের করছো নাকি জি ভাইয়া তাহলে জাস্ট টাকাটা খালি বসিয়ে দিবা তাহলে আনলিভারেজ ফান্ডের ভ্যালু কিন্তু তুমি 1 নম্বর ইকুইভ্যালেন্ট বের করছো রাইট জি ভাইয়া তাহলে ভ্যালু অফ আনলিভারেজ ফান্ডের ভ্যালু বের করছো গেইন ফ্রম লিভারেজ বের করছো এইটাই আমাদের সূত্র জানি কিন্তু মনে রাখবে কোন অঙ্কে যদি কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস থাকে তাহলে সেই ক্ষেত্রে শেষে কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস টাকাটা কি করবে বাদ দিয়ে দিবা মনে থাকবে এই কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস মানে কি কস্ট মানে কি ব্যয় এই ব্যয়টা ফিনান্সিয়াল আর্থিক একটা ব্যয় আছে ওই ব্যয়টা তোমার ইয়ে থেকে কি বলে গেইন থেকে কি করতে হবে বাদ দিতে হবে মানে লাভের থেকে ব্যয়টা বাদ দিবা তাহলে যদি কোন অঙ্কে যদি কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস থাকে তাহলে আমরা কি করব শেষে কি করব বাদ দিয়ে দিব কিন্তু নরমালি আমাদের সূত্র কি ভ্যালু অফ আনলিভারেজ ফান্ড প্লাস কি গেইন ফ্রম লিভারেজ এটা আমাদের অরিজিনাল সূত্র কিন্তু অঙ্কে যদি কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস হয় তাহলে এটা কি করব বাদ দিব তাহলে দেখেন এই যে আমরা সূত্র লিখছি ভ্যালু অফ আনলিভারেজ ফান্ড প্লাস কি গেইন ফ্রম কি লিভারেজ মাইনাস কি কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস এটা কখন আসবে বলেন দেখি যখন এই মানটা আমাদের কি প্রশ্নে দেয়া থাকবে নাকি 7,20,500 এই ম্যাডামরা হইছে নাকি আপনাদের বুঝছেন এটা জি ভাইয়া ওকে তাহলে এই যে তারপরে অঙ্কটা আমি কিচ্ছু বলবো না আপনারা একটু করেন তো দেখি এই অঙ্কটা ঝটপট 2 থেকে 3 মিনিটের মধ্যে করবেন কপি বলো তো দেখি এই অঙ্কে আমাদের পার্সোনাল ট্যাক্স এবং ডেবিট ট্যাক্স আছে না নাই আছে ভাই আছে তাহলে থাকলে কোনটা বড়টা বড়টা আর কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস কি আছে না নাই আছে ভাইয়া আছে ভাই আছে ওকে মৃত্যুঞ্জয় হ্যাঁ ভাই হ্যাঁ ভাই একটু বলো প্রথমটা কি বলছে ওরা করো আর তুমি মুখে মুখে বলো যেহেতু তুমি করতেছো না পারবে না বাইরে আসো ভ্যালু অফ ভিইউ মানে কি আনলিভারেজ ফান্ড তাই না এন্ড আনলিভারেজ ফান্ডের সূত্র জানি কেমন ভাই দুইটা প্রথম কি বলছিলাম যদি অঙ্কে যদি পার্সোনাল ট্যাক্স এবং কর্পোরেশন ট্যাক্স থাকে একটা ছোট মানে ট্যাক্স হ্যাঁ বলো আর না থাকলে একটা হ্যাঁ এন্ড কি আমাদের অঙ্কে পার্সোনাল কোনটা বলুম কর্পোরেশন ট্যাক্স আছে এটাই আইটি ভাই কেই আমাদের এই প্রশ্নের জন্য কোনটা হবে কর্পোরেশন ট্যাক্স তো আছে হ্যাঁ পার্সোনাল ট্যাক্স আছে তাহলে আর ইন্টারেস্ট ট্যাক্সও আছে হ্যাঁ তাহলে কি হবে বলো তো একটু ভাই সূত্রটা আই যে 1 মাইনাস সবটি করে কি বলবো টি আর তারপর 1 মাইনাস পিটি হ্যাঁ আপনি সবটি করার পর বলেন আচ্ছা বলেন না প্রথম ভ্যালু অফ আনলিভারেজ ফান্ড কত হইছে বলেন 11,20,000 হইছে তারপরে ভাইয়া করতেছি হ্যাঁ মৃত্যুঞ্জয় একটু বলো তো ভাই সূত্রটা আরেকবার সই নেই ওই যে 1 মাইনাস টি আর তারপর ইনটু 1 মাইনাস পিটি ডিভাইডেড বাই কি
কে ওই যে 1 মাইনাস পিটি না? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে ওকে 2 নাম্বারটা গেইন ফ্রম লিভারেজ সাজ্জাদ আসো না রুবাই হোসেন সাজ্জাদ আচ্ছা গেইন ফ্রম লিভারেজের সূত্র কয়টা কপি বলো তো দেখি একটু দুইটা দুইটা রাবিয়া বলো এই অঙ্কের জন্য আমাদের গেইন ফ্রম লিভারেজ সূত্র কি পাওয়াটা হবে না শোনাটা হবে পাওয়াটা হবে ভাইয়া 4 লাখ ভাইয়া এখানে ভাইয়া ট্যাক্স রেট তারপর পার্সোনাল ট্যাক্স টিডি সব আছে ভাই ওকে গুড 4,12,500 কি গেইন ফ্রম লিভারেজ জি ভাইয়া না আপা ভুল করছেন ভালো করে করেন ক্যালকুলেশনটা ভালো করে করেন আচ্ছা ভাই কে এর মান তো ফার্স্টের এটা তো 0 দেয়া আছে পি এর মান কে এর মান ফার্স্টেরটা এটা তো 0 দেয়া আছে তাহলে এটা ভাগ করব তখন কি 0 দিয়ে ভাগ করব হ্যাঁ কোনটা আমাদের আনলিভারেজ ফার্মের ক্ষেত্রে লাগে কেই তাহলে আমাদের আনলিভারেজ ফার্ম তো বি এই যে বি তে তো কেই তো বি আছে তোমার কত পার্সেন্ট 20% দিয়ে আছে লিভারেজ ফার্মের ক্ষেত্রে আর কেই লাগে না লিভারেজ ফার্মের ভ্যালুর ক্ষেত্রে আমাদের কেই লাগে না কোনই এখানে তো ভ্যালু লিভারেজ ফার্মের ভ্যালু জানতে আনলিভারেজ ফার্মে চাইছি হ্যাঁ আনলিভারেজ ফার্ম আমাদের আনলিভারেজ ফার্মে তো আছে 20% আছে বিজি আনলিভারেজ ফার্মটা বললাম কি হবে জানি কোনটা বিজি আনলিভারেজ ফার্ম এটা কি হবে জানি বললাম ও আচ্ছা দেখো এই যে আমাদের যদি ডেপ থাকে তাহলে লিভারেজ ফার্ম আর ডেপ যদি না থাকে তাহলে আনলিভারেজ ফার্ম এই তো এই ফার্মের আমাদের ডেপ আছে কত টাকা বলো দেখি 5 লাখ টাকা পাইছো প্রণয় এই যে ডেপ 5 লাখ টাকা আর বি ফার্মের এই ডেপটা নাই এই জন্য এটা আনলিভারেজ ফার্ম